আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে অ্যান্ড্রয়েডে অ্যালার্ট ডায়লগ তৈরি করা হয় অথবা ইউজার অ্যাপ ক্লোজ করার আগে ইউজার থেকে একটা অনুমতি নেওয়া যে ইউজার অ্যাপটা ক্লোজ করতে চায় কিনা। সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতে হবে। নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। প্রজেক্টের নাম দেবো আমরা অ্যালার্ট ডায়ালগ দিয়ে আমরা ফিনিশ করে দিয়ে একটি প্রজেক্ট ওপেন করে নেব। প্রজেক্টটা ওপেন করার পরে আমাদের একটা ওভাররাইডের উপর একটা ডাটা টাইপ নিতে হবে। অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার এই নামে একটা ডাটা টাইপ নিয়ে একটা ভেরিয়েবল নিতে হবে, যেই ভেরিয়েবলের মধ্যে আমরা যাবতীয় সব ডাটা ইনক্লুড করব। তাহলে অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার আমরা দিলাম যে এক্সিট ডাটা, মানে এই ভেরিয়েবলের মধ্যে আমরা ডাটাগুলো এক্সিট করে রাখবো, ঠিক আছে। তাহলে এবার তার নেক্সট হচ্ছে আমাদের একটা মেথড তৈরি করতে হবে। মেথড তৈরি করতে হলে যে নিচে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমাদেরকে নতুন মেথড তৈরি করতে হবে। পাবলিক ভয়েড পাবলিক বিওআইডি ভয়েড একটা ভ্যারিয়েবল নাম দিতে হবে বা একটা নাম দিয়ে দিতে হবে। পাবলিক ভয়েডের নাম দেব হচ্ছে শো ডায়ালগ, বা এইটার মধ্যে যাবতীয় কোড লেখা হবে অ্যালার্ট ডায়ালগের। তাহলে এবার আমরা যে ওই যে উপরে একটা ভেরিয়েবল নিয়েছিলাম অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার, ওই ভেরিয়েবলটা এই জায়গায় ইনক্লুড করে দেবো। তাহলে আমরা লিখবো যে এক্সিট ডাটা ইকুয়াল অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার। এবার এই জায়গায় যে অ্যাক্টিভিটিতে আসি ওই অ্যাক্টিভিটির নাম দিয়ে দেবো মেইন অ্যাক্টিভিটি ডট দিস। তাহলে এই মেথডের মধ্যে ওই ভেরিয়েবলটা ইনক্লুড হয়ে গেছে। তাহলে এবার আমরা এই ভেরিয়েবলটা ইনক্লুড শেষে এই ভেরিয়েবলের মধ্যে অ্যালার্ট ডায়ালগের যাবতীয় সব ডাটা পাস করব। তাহলে আমরা এক্সিট ডাটা আমরা লিখব এক্সিট ডাটা ডট সেট টাইটেল, মানে অ্যালার্ট ডায়ালগের উপরে একদম সর্বোপরি যে টাইটেলটা আছে ওই টাইটেলটা আমরা সেট টাইটেল এক্সিট ডাটা ডট সেট টাইটেল নামে দিয়ে দেবো। উপরে আমরা কি দিতে চাই, তারপরে অ্যালার্ট ডায়ালগ ডট সেট মেসেজ এক্সিট ডাটা ডট সেট মেসেজ আমরা নিচে তাকে মেসেজ কী দিতে চাই, আমরা ওই মেসেজটা নিচে দিয়ে দেবো যে আমরা ইউজারকে এই মেসেজটা দিতে চাই অ্যালার্ট ডায়ালগ যখন শো হবে। আর উপরে আমাদের কোম্পানির নাম দিলাম অ্যাপটাস। সো দুইটা কাজ শেষ। এবার আমরা নিচে এসে লিখবো যে এক্সিট ডাটা ডট সেট ক্যান্সেলেবল SET এক্সিট ডাটা ডট সেট ক্যান্সেলেবল। এই সেট ক্যান্সেলেবল মেথড কল করার মিনিং হচ্ছে ইউজার ওই অ্যালার্ট ডায়ালগের আশেপাশে যদি কোনো অন্যান্য জায়গায় ক্লিক করে বা স্ক্রিনে যে কোনো জায়গায় ক্লিক করে সে কি ক্লোজ করে দিবে, যদি ট্রু দেয় হ্যাঁ, আর যদি ফলস দেয় তাহলে সে ক্লোজ করবে। এবার নিচে আমরা লিখবো যে অ্যালার্ট ডায়ালগ ডট পজিটিভ বাটন মানে হচ্ছে ইয়েস, পজিটিভ বাটন মানে হচ্ছে ওই পজিটিভ বাটনে ক্লিক করলে ইউজার অ্যাপটি ক্লোজ হয়ে যাবে। তাহলে আমরা একটা নতুন পজিটিভ বাটন তৈরি করবো, যেখানে আমরা পজিটিভ বাটনের টেক্সট দেবো ইয়েস, ইয়েস। এবার আমরা পজিটিভ বাটনে একটা ক্লিক লিসেনার তৈরি করবো, সেটা বলবো যে নিউ ডায়ালগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনার। এবার এই ক্লিক লিসেনারে ক্লিক করলে কী হবে, অ্যাপটা ফিনিশ হয়ে যাবে পজিটিভ বাটনে। এবার নিচে এসে আমরা আবার লিখবো যে এক্সিট ডাটা ডট নেগেটিভ বাটন মানে ওই নেগেটিভ বাটনে ক্লিক করলে অ্যালার্ট ডায়ালগটা ভ্যানিশ হয়ে যাবে, বাট ইউজার অ্যাপেই থেকে যাবে। তাহলে নেগেটিভ বাটনে আমরা নাম দিলাম নো, কমা দিয়ে এটার একটা ক্লিক লিসেনার তৈরি করলাম নিউ ডায়ালগ ইন্টারফেস। এটার মধ্যে দিয়ে যে ডায়ালগটা আমরা তৈরি করছি ডায়ালগ ডট ক্যান্সেল, মানে ডায়ালগটা ক্যান্সেল হয়ে যাবে, ইউজার অ্যাপেই থেকে যাবে। তাহলে অ্যালার্ট ডায়ালগ অনেক এই এক্সিট ডাটার কাজ শেষ। এবার এক্সিট ডাটাটা যত ডাটা আমরা ইনক্লুড করছি এই এক্সিট ডাটার সব এক্সিট ডাটাটাকে আমরা ক্রিয়েট করে দেবো। সেক্ষেত্রে আমরা অ্যালার্ট ডায়ালগ নিয়ে নেব, অ্যালার্ট ডায়ালগ একটা ডাটা টাইপ নিয়ে আবার অ্যালার্ট ডায়ালগ বা একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবলের মধ্যে আমরা বলে দেবো যে এক্সিট ডাটা নামে যে ডাটা আমরা ইনক্লুড করছি ওই এক্সিট ডাটা ডট ক্রিয়েট, মানে এক্সিট ডাটার মধ্যে যতগুলো ডাটা ইনক্লুড আছে সেগুলো সব ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড অবশেষে সেগুলো শো হবে। মানে এই যে আমরা ডাটা টাইপ নিয়েছি এক্সিট ডাটা কার আন্ডারে আছে, অ্যালার্ট ডায়ালগের এই নিচে ভেরিয়েবলটার মধ্যে আছে। তাহলে আমরা এই ভেরিয়েবলটা দিব যে ভেরিয়েবলটার নাম দিয়ে বলবো যে শো, অ্যালার্ট ডায়ালগটা শো হয়ে যাবে। আমাদের অ্যালার্ট ডায়ালগের কাজ করা শেষ। এবার আমরা অ্যালার্ট ডায়ালগটা শো করাবো কোন অ্যালার্ট ডায়ালগের কাজ শেষ। অ্যালার্ট ডায়ালগটা এবার কোন সময় কী কারণে মানে কী করলে শো হবে, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে অন ব্যাকপ্রেস মেথড বা ব্যাক বাটনের মধ্যে ক্লিক করলে অ্যালার্ট ডায়ালগটা শো হবে। তাহলে আমরা নতুন মেথড ক্রিয়েট করার জন্য রাইট বাটনে ক্লিক করে জেনারেটে গিয়ে ওভাররাইড মেথডে ক্লিক করে এসে আমরা এই জায়গায় লিখবো যে অন ব্যাক প্রেস মেথড,
অন ব্যাক ফ্রেজ মেথডে ক্লিক, তাহলে জেনারেটের পরে ওভাররাইড মেথডের ক্লিক করার পরে আমরা অন ব্যাক ফ্রেজ মেথডে সার্চ করে এই জায়গায় ইনক্লুড করব। এবারে অন ব্যাক ফ্রেজ মেথডের মধ্যে আমরা এই যে উপরে যেই পাবলিক ভয়েড যে মেথড তৈরি করছি ওই মেথডটার নাম যা দিছি বা যার ভিতরে সমস্ত ডাটা আমরা ইনক্লুড করছি ওইটা দিয়ে দেবো, বা উপরে আমরা যে পাবলিক ভয়েড একটা মেথড তৈরি করছি মেথডের নাম যা দিছি ওইটা এই জায়গায় দিয়ে দেবো। তাহলে আমরা রান করার পরে এরকম ইন্টারফেস আসছে। তাহলে আমরা ব্যাকফ্রেজ মেথড ক্লিক করলাম, এই যে আমাদের কাছ থেকে অ্যাপটাস ডু ইউ ওয়েন্ট টু গেট আউট। আমি যদি বলি যে আমি যদি ক্লিক করি নো, তাহলে সে অ্যাপেই রয়ে গেল, এটা হচ্ছে নেগেটিভ বাটন, সে ক্লোজ হবে না। আবার আমি যদি বলি স্ক্রিনের বাইরে সেট ক্যান্সেলেবল মেথড, এবার যদি আমি বলি যে ইয়েস, তাহলে সে অ্যাপ থেকে আমাদেরকে ক্লোজ করে দিল।